নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে স্টার্ট করলাম। এবারে শীতকালে যে কি পরিমাণ শীত পড়েছে আশা করি সবাই কম বেশি বুঝতে পারছেন। আর এই শীতে আমার অবস্থা গত 3 দিন ধরে খুবই খারাপ ছিল। এমনকি ভিডিও যখন করছি তখনও শরীর খুব খারাপ, সেই কথায় পরে আসছি। আমার অবস্থা এতটাই শোচনীয় ছিল যে বলতে পারেন শীতে আমাকে সুস্থ রাখতে সকাল সকাল হাজব্যান্ড না বলেই 2টো রুম হিটার নিয়ে এসেছে। একটা আমাদের জন্য আর একটা বাবার জন্য, মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য। প্রত্যেক বছর শীতকালে ভাবি কিনবো, কিন্তু ইচ্ছে করেই আর কেনা হয় না। তাই আজকে আমাকে না জানিয়েই এক প্রকার নিয়ে এসেছে। এই রুম হিটারটা ভিগার্ডের, আর সাইজটাও বেশ সুন্দর, দেখতেও বেশ সুন্দর। একটা চেয়ারের ওপর আমাদের বেডরুমেই রেখেছি। এটা হলো অয়েল রুম হিটার, আর অয়েল রুম হিটার হ্যালোজিন রুম হিটারের থেকে একটু সেফটি বেশি। ভিগার্ডের এই রুম হিটারটা 2000 ওয়াটের, 1000 ওয়াটেও দেওয়া যায়, আবার 2000 ওয়াটেও দেওয়া যায়। এটা 4-5 ঘন্টা মানে অন থাকলেও গরম হওয়ার কোনো চান্স নেই। আমি ইউজ করার পরই বলছি। তবে এর যে প্লাগটা আছে সেটা নর্মাল 6 এমপিএর যে প্লাগ দিয়ে সেট হবে না, এটা 16 এমপিএর প্লাগে সেট করতে হবে। তাই আমি এসির জন্য যে বোর্ড করা আছে 16 এমপির, সেখানেই সেট করেছি। আগের ভিডিওটুকু দুপুর 1টায় শ্যুট করেছিলাম, আর এখন বিকেল 5টা 10 মতো বাজে। সোনাও কলেজ থেকে ফিরেছে। শীতের মধ্যে এখন গরম গরম চা করে নেব। হাজব্যান্ডের জন্য লিকার চা আর আমাদের জন্য দুধ চা। তো আমরা কোনো কিছু কেনার আগে, বিশেষ করে ইলেকট্রনিক্স কোনো কিছু কেনার আগে 10 বার ভাবি। তার সুবিধা অসুবিধা সম্বন্ধে জানি, সাইড এফেক্টের সম্বন্ধে একটু চিন্তাভাবনা করি। 2-3 বছর ধরেই শীতকালে যেহেতু ভাবতাম যে একটা রুম হিটার কিনবো, তাই কম বেশি এই ব্যাপারে একটু সার্চ করেছিলাম। তো যাই হোক, হঠাৎ করে আমার ঘরে যখন সে চলেই এসেছে, আর এর ইউজ কিভাবে করছি সেটাই একটু বলি। যে কোনো জিনিসকে ভালো রাখা আর সেটাতে যাতে আমাদের কোনো ক্ষতি না হয়, সেটা আমাদের ইউজ করার ওপর নির্ভর করে। হ্যালোজিন রুম হিটারগুলো ঘরের আবহাওয়াটাকে পুরোটা ড্রাই করে দেয় এবং সাফোকেশন হয়, আর এই অয়েল রুম হিটারে সেটা হয় না। ঘরের টেম্পারেচার যদি 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে পারি, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। না হলে ঘরের টেম্পারেচার আর বাইরের টেম্পারেচারের মধ্যে অনেক তফাৎ হবে, আর আমরা অসুস্থ হয়ে পড়ব। আর যেখানে আমরা বসে থাকবো বা শুয়ে থাকবো তার থেকে একটু দূরে রাখলে ভালো হয়। এই রুম হিটারের একটা নর্মাল ফ্যান অপশানও আছে, সেটাও প্রয়োজন মতো চালানো যায়। আর আমাদের সাধারণ ঘরের সাইজের জন্য এই 2000 ওয়াটের রুম হিটারই যথেষ্ট। যাই হোক, এতক্ষণ অনেক কথা হলো রুম হিটার নিয়ে। রুম হিটার কেনা হয়েছে সকাল প্রায় 10:30 নাগাদ। বিশ্বাস করুন, তারপর থেকে আমার শরীর 80% ঠিক হয়ে গেছে। চা খেয়ে একটু পরে এই যে সোনাকে বাড়িতেই একটা নর্মাল এগরোল মতো করে দিচ্ছি। এগরোলটা করে দিয়ে ঘরে প্রচুর প্রচুর কাজ আছে, সেগুলো আগে করব, না হলে একদমই ভালো লাগছে না। এখনও আমার গলার ভয়েসটা একটু অন্যরকম ঠান্ডায়, হয়তো বুঝতে পারছেন। আগের ভিডিওতেই বলেছিলাম আমার বাবার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই হালিশহর কল্যাণী করতে হচ্ছে আমাকে রোজ দিনই। এর মধ্যেও বাড়িতে গিয়ে একদিন থেকেছিলাম, আর আগেই প্রচুর ঠান্ডা লেগেছিল। বাড়িতে গিয়েও সেইভাবে কোনো কিছুই করিনি, মাই সব কাজবাজ করেছে। শীতে আমি প্রতিবারই খুব কষ্ট পাই। আমার পরিবার, আমার আত্মীয় স্বজন প্রত্যেকেই জানে শীতকালটাকে আমি কি ভীষণ ভয় পাই, মানে শীত আসলেই আমি আতঙ্কিত হই। যাই হোক, একদিন বাড়িতে থেকে চলে আসি, তারপর শরীর আরও খারাপ হয়। আর আমার একটা প্রবলেম, সহজে ডাক্তার দেখাতে চাই না। এটা শুধু আমার না, আমার মনে হয় আমার মতো অনেকেরই।
মাঝে একদিন তো কোনো কাজই করিনি, ঘর ঝাড়মুছ বলুন, রান্নাবান্না, এমনকি পুজোর ফুল এনেও স্নান তো করিনি, পুজোটাও দিতে পারিনি। এদিকে হাজবেন্ড মেয়ে দুজনেই অফিসে কলেজে বেরিয়ে গেছিলো, তাই আর পুজোটাও দেওয়া হয়নি। আর সকালের দিকে শরীরটা একটু ভালো ছিল, তাই 8:30টার সময় কল্যাণী থেকে বাবার রিপোর্টগুলো নিয়ে আসি, তখনই ফুল নিয়ে আসি। দুপুরে কোনো রকম ভাত করে তাও খেতে পারিনি। আমার সেই রকম খাবারের প্রতি অরুচি বা এই খাবার খাই না, এই ব্যাপারগুলো একদমই নেই। তবে এতটাই শরীর অসুস্থ ছিল যে সারা দিন শুয়েছিলাম, খেতেও পারিনি। আমাদের গৃহিণীদের 2-3 দিন শরীর অসুস্থ থাকলে বোঝা যায় যে তখন ঘরবাড়ির অবস্থা কী হয়। তারপর একটু সুস্থ হয়েই কাজে লেগে পড়ি। প্রথমেই আমি 2 ঘরের বেড কাভার চেঞ্জ করে নেব আজকে। যতই শরীর সুস্থ থাকুক না কেন, বেড কাভার চেঞ্জ করে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না করলে শান্তি পাই না। তাই আর সকালের অপেক্ষা না করেই এখন এই যে বেড কাভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর এই ঠান্ডায় মনে হচ্ছে বিছানাগুলো পুরো ভেজা। এটা নেক্সট দিনের বিকেলের ভিডিও। তো যেদিন শরীর আমার খুব খারাপ ছিল, হাজবেন্ডও অফিস থেকে ফেরে রাত প্রায় 9:10-15। রাত 8টার সময় কোনো রকম একটু গরম গরম ভাত আর ডিমের ঝোল করি। তারপর হাজবেন্ডকে খেতে দিয়ে শুয়ে পড়েছিলাম। রাতে সমস্ত এঁটো বাসন সিঙ্কে ছিল, ঠান্ডা জলে হাত দিয়ে বাসন মাজার ক্ষমতা ছিল না। শীতকালে শীত সবারই লাগে, তবে আমার মতো শীতকালকে ভয় খুব কম লোকই পায়। তো নেক্সট দিন মানে আজ সকাল 8টার সময় এই সমস্ত এঁটো বাসন দেখে হাজবেন্ড সমস্ত বাসন মেজে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে দেয়, স্নান করে পুজোটাও দেয়। ওদিকে সোনা বিছানা গুছিয়েছিল, ঘর দুয়ার ঝাড় দিয়েছিল। এমনি সময় একটা কাজও তাকে দিয়ে করানো যায় না, তবে এইরকম অসুস্থ থাকলে তখন কম বেশি 2-1টা কাজ করে। আর জানেন, আগেও যখন কোভিডের সময় আমার মা, আমার বাবা 3 জনের অবস্থা খুবই শোচনীয় ছিল। হাজবেন্ড তখন কোনো রকম ডক্টর না দেখিয়ে, হসপিটালে ভর্তি না করে, আশেপাশের কাউকে না জানিয়ে 3 জনকে বাড়িতে রেখে 3 জনের দেখাশোনা করেছিল। বাজার থেকে রান্নাবান্না, টাইম টু টাইম ওষুধ, ফল, খাওয়া দাওয়া সব দিক এক হাতে সামলেছিল। সাথে ছিল আমার মেয়ে। ওই টাইমে মেন্টালি সাপোর্টটা ভীষণ প্রয়োজন ছিল, আর দরকার ছিল প্রপার যত্নের। যাই হোক, অসুস্থ থাকলে সেই সময়টা যেটুকু সাহায্য করে সেটাই যথেষ্ট। যাই হোক, তারপর আজ সকাল 10:30টার সময় 2টো রুম হিটার আনে। তারপর থেকেই আমি 80% সুস্থ। আমাকে আগে জানায়নি, কারণ আমি বারণ করব তাই। তারপর খাওয়া দাওয়া করে কল্যাণীতে শ্বশুরবাড়িতে গিয়ে বাবাকেও একটা রুম হিটার দিয়ে আসি। ওনারও অনেক বয়স হয়েছে তো, আর আমার মতো শীত বেশি, আশা করি আমার মতো একটু শান্তি পাবে। বক্স সহ অনেকটা বড় ছিল, তাই আমিও সাথে যাই সেটা ধরে নিয়ে। এই প্রচণ্ড ঠান্ডায় দুপুরে ঘর গরম করে বেশ ভালো ঘুমিয়েছি। তারপর এনার্জি নিয়ে একটু সুস্থ হয়ে সংসারের কাজের সাথে নিজের এই ভিডিওর কাজগুলো করতে পারছি, না হলে আজ আর ভিডিও দিতে পারতাম না। আমাদের ঘরের বেড কাভারটা চেঞ্জ করে প্রচুর জামা কাপড় ছিল, সেগুলো আগে ভাঁজ করেছি। তারপর সোনার ঘরের বেড কাভারটাও চেঞ্জ করে নিলাম। এরপর ঘরগুলো সব ঝাড় দিয়ে দিলেই আমার ঘর আগের মতো পুরো ফ্রেশ হয়ে যাবে। অ্যাকচুয়ালি কিছুটা মনেরও ব্যাপার। আমরা প্রতিটা গৃহিণীরা আমাদের ঘরটাকে ভীষণ ভালোবাসি। যত কষ্টই হোক না কেন, আমাদের ঘরবাড়ি মনের মতো গুছিয়ে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এক কথায় বলতে গেলে মানসিক দিক দিয়ে শান্তি পাই। আর বাড়ির কেউ যদি সেই কাজের কিছু কাজ করেও থাকে, তবে আমাদের মতো করতে পারে না। তবে ওই টাইমে যেটুকু করে সেটাই যথেষ্ট। তারপর সুস্থ হয়ে যত কাজ থাকে পারলে একদিনেই সব করে নেওয়ার চেষ্টা করি, পরে হয়তো আবারও অসুস্থ হয়ে পড়ি। এদিকে সোনার ঘরের বেড কাভারটা চেঞ্জ করব বলে ওকে পাশের বেডরুমে যেতে বলি বা কিছুটা রসুন ছাড়িয়ে রাখতে বলি। তো ডাইনিং টেবিলে বসে ও 3টে বড় বড় রসুন ছাড়িয়ে রেখেছে। ওর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন এই যে ডাইনিং, রান্নাঘর সব ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব।
এদিকে ঘরে একটাও পেঁয়াজ ছিল না, রাতে দরকার হবে না, তাও বাই চান্স প্রয়োজন হলে, তাই হাজব্যান্ডকে বলেছি পেঁয়াজ আনতে। আর দেখুন কত বড় বড় পেঁয়াজ এনেছে। ছোট বড় মেশানো থাকলে তাও ঠিক আছে, আর এত বড় বড় তো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। অল্প একটু প্রয়োজন হলে ওই গোটা পেঁয়াজটাই কাটতে হবে। কি আর করা যাবে, এগুলো তো আর চেঞ্জ করা যাবে না। এখন রাত প্রায় 8:20 মতো বাজে। রুটি করব। সোনারও খিদে পেয়ে গেছে। 3-4টে রুটি হলে মাঝে মাঝে কিনে আনা হয়, তবে আজকে 3 জনেই রুটি খাবো। সোনাও বলল যে সকালে কলেজে টিফিনে রুটি নেবে, তাই ভাবলাম একবারেই আটা মেখে রাতের জন্য 8টা আর সকালের জন্য 3টে রুটির জন্য মেখে রাখি। এখন রুটি কিনে আনলেও সকালে তো সেই করতেই হবে। যাই হোক, তাই শরীরকে সুস্থ করে কাজ করা যখন একবার শুরু করেছি, তখন কোনো কাজই বাকি রাখবো না। একটার পর একটা কাজ এক নাগাড়ে সেই 10:30 পর্যন্ত করে গেছি। আর এখন এই যে মেয়ের জন্য আগে 3টে রুটি এবং আমার জন্য 2টো রুটি করে নেব। এবারে যা শীত পড়েছে, যারা শীতকালটাকে ভীষণভাবে এনজয় করে তারাও বলছে যে না, সত্যিই শীত পড়েছে। আমাদের এখানে তো 9 ডিগ্রিও নেমে গেছিল। কলকাতাতেও প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর কল্যাণীতে আরও বেশি ঠান্ডা পড়েছিল। আর আমি যে কদিন কল্যাণীতে ছিলাম, মানে মাঝে মাঝেই যখন গেছি, সেদিনই ঠান্ডা প্রচণ্ড পড়েছিল এবং সূর্যের দেখাও ছিল না সারাদিন। আমার কথা তো অনেক বললাম, এবং আপনারাও কেমন আছেন এই শীতে জানাবেন। জানি প্রত্যেকেরই কম বেশি কষ্ট হচ্ছে, তবে আমাদের তো আর বাকিদের মতো কাজ করব না এটা বলার কোনো সুযোগ নেই। কাজ করতেই হবে, এবং সকাল থেকে সেই রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত জলের কাজ করতে হয়। তাই সবাই একটু সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। মানসিক দিক দিয়ে বলুন বা শারীরিক অসুস্থতায় বলুন, ঘরের কাজ বলুন বা বাইরের যে কোনো কাজ বা নিজের পছন্দের কোনো কাজ, সব কিছুর জন্যই পরিবারের সাপোর্টটা খুবই দরকার। বিশেষ করে আমাদের মেয়েদের, আমরা যদি মানসিক দিক দিয়ে শান্তিতে না থাকি, সারাদিন ঘরে থাকলেও এবং ঘরের কাজবাজ করলেও, তখন অটোমেটিক মন খারাপ হয়ে যাবে। তাই পরিবার আর পরিবারের লোকজন পাশে থাকলে অসুস্থ থাকলেও সুস্থ হতে খুব বেশি সময় লাগে না। যাই হোক, এখন রাত প্রায় 10:30 মতো বাজে। বাসন মাজা ধোয়া থেকে আমার সমস্ত কাজ কমপ্লিট। রান্নাঘরও পুরো পরিষ্কার করা হয়ে গেছে। হাজবেন্ড মেয়ে অলরেডি শুয়েও পড়েছে। আর আমি এখন সকালের জন্য বেশি করে এই যে গরম জল করে রেখে দেব। শীতের মধ্যে সকালে বারবার গরম জল করতে হবে না। আর সকালে ডিম সিদ্ধ করব, তার জন্য ডিমটাও বের করে রেখেছি। আর এই কদিন তো সেইভাবে স্কিনের যত্ন বলুন, শরীরের যত্ন কিছুই নেওয়া হয়নি, তাই এখন একটু স্কিন কেয়ার করব। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।